একটি দল এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, আরেক হাতে নারীদের হেনস্থা করছে। অভিযোগ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের। তিনি বলেছেন, এমন পরিস্থিতির অবসান চায় তার দল। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে যুব সমাজ ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সর্বোচ্চ এই নেতা। বৃহস্পতিবার রাজধানীতে দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর বিভিন্ন আসনে পথসভা ও সমাবেশ কর্মসূচি করছে দলটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণা করেন জামাত আমির। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। পরে রাজধানীর মিরপুরের ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। একটি দল নারীদের লাঞ্ছিত ও রক্তাক্ত করছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। এদিন সকালে রাজধানীর মিরপুর 10-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন জামাত আমির। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।